বিগত ১৯ এপ্রিল ২০২৪ সালে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৮০ এবং সময় ছিল ৯০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। অন্য গাছের উপর যে গাছ জন্মায়, পরগাছা। যে বেশি কথা বলে, বাচাল। লাভ করার ইচ্ছা, লিপ্সা। পটে আঁকে যে, পটুয়া। যা বলা হয়নি, অনুক্ত। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি প্লাস ইক্ষা। দীর্ঘোচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ ছেদ। গবাদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো প্লাস আদি। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক প্লাস অন্ত। এখানে ক এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। জনৈক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক। এখানে বানানগুলো অবশ্যই বুঝে দেখে পড়তে হবে। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। কুলের সমীপে। কুলের সমীপে এই ব্যাসবাক্যের অর্থ হচ্ছে উপকূল। এখানে ব্যাসবাক্যে সমীপে কথাটি আছে, তাহলে এটা হবে অব্যয়ীভাব সমাস। শত অব্দের সমাহার এই ব্যাসবাক্যের অর্থ হচ্ছে শতাব্দী। ব্যাসবাক্যে সমাহার কথাটা থাকলে আমরা সাধারণত জানি সেটা দ্বিগু সমাস হয়। ত্রিফলের সমাহার এই ব্যাসবাক্যের অর্থ হচ্ছে ত্রিফলা। এখানেও সমাহার কথাটি আছে, তাহলে এটাও হবে দ্বিগু সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই ব্যাসবাক্যের অর্থ হচ্ছে গায়ে হলুদ। এটা হচ্ছে মধ্য পদালোপী বহুব্রীহি সমাস। মন রূপ মাঝি এই ব্যাসবাক্যের অর্থ হচ্ছে মন মাঝি। এখানে রূপ কথাটি আছে, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। ৪ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। দিন এর বিপরীত শব্দ হচ্ছে রাত। ধনী এর বিপরীত শব্দ হচ্ছে দরিদ্র। আদান এর বিপরীত শব্দ হচ্ছে প্রদান। আশু এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব। মুক্ত এর বিপরীত শব্দ হচ্ছে আটক। ৫ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। আমড়া কাঠের ঢেকি এর অর্থ হচ্ছে অপদার্থ। ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য করা। ১৮ মাসে বছর এর অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা। ৯/৬ এর অর্থ হচ্ছে অপচয়। অরণ্যে রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পূর্ণরূপ লিখুন। WHO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। GFATM এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারক্লোসিস অ্যান্ড ম্যালেরিয়া। UNFPA এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। IMF এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন বা টিকা নিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ করুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন। হি রিডস নিউজ পেপার এভরিডে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। ৯ নম্বর কোশ্চেনটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নেভার জির ড্যাশ দ্য পুয়ার। নেভার জির অ্যাট দ্য পুয়ার। হি ওয়াক ড্যাশ দ্য স্টোর। হি ওয়াক টু দ্য স্টোর। দ্য পেইন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ারপ্লেস। দ্য পেইন্টিং হ্যাংস অ্যাবভ দ্য fireplace. Did you find your phone dash the bed? Did you find your phone on the bed? Tit dash tat. Tit for tat. ১০ নম্বর কোশ্চেনটি হচ্ছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িংস। অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা। অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স। এছাড়া সহজ বাক্য যেটা বলতে পারি সেটা হচ্ছে, হি ইজ অল ইন দিস ইনস্টিটিউশন। ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই। ইউ উইল গেট ইউজ টু ইট বাই অ্যান্ড বাই। বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের বিষয়। মানি ইজ এ কমন বোন অফ কন্টেনশন ইন মেনি ম্যারেজেস।
ইন কনসিকুয়েন্সেস অফ মানে হচ্ছে প্রসঙ্গক্রমে বা কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। দ্য চাইল্ড ওয়াজ বর্ন ডিফর্মড ইন কনসিকুয়েন্সেস অফ অ্যান ইনজুরি টু ইটস মাদার। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। বর্তমান বাংলা সাল কত? বাংলা বর্তমান সাল হচ্ছে 1431 বঙ্গাব্দ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022 সালে ঢাকায় সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971 সালে। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। মানবদেহে কিডনি সাধারণত কয়টি? মানবদেহে কিডনি সাধারণত 2টি। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম? বাংলাদেশের পূর্ব নাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। জেল হত্যা দিবস কত তারিখ? 3 নভেম্বর জেল হত্যা দিবস। সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি? সুনামগঞ্জের নতুন উপজেলার নাম হচ্ছে মধ্যনগর। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? তাহলে 10 দিনে একটা কাজ করতে পারে 48 জন শ্রমিক। একদিনে করতে পারে অবশ্যই বেশি শ্রমিক লাগবে, অর্থাৎ 48 গুণ 10 জন শ্রমিক, এবং 8 দিনে করতে হলে কম শ্রমিক লাগবে। তাহলে 8 দিনে কাজটি করে 48 গুণ 10 বাই 8 জন শ্রমিক, অর্থাৎ 60 জন শ্রমিক। 48 জন শ্রমিক আমাদের 10 দিনে করতে পারত। 60 জন শ্রমিক হলে সেটা 8 দিনে শেষ হবে, অর্থাৎ অতিরিক্ত বা নতুন যে শ্রমিক লাগবে সেটা হচ্ছে 60 - 48, অর্থাৎ 12 জন। উৎপাদকে বিশ্লেষণ করুন। x² - 3x - 28। এটাকে তাহলে আমরা মিডিল টার্ম করতে পারি। তাহলে হবে x² - 7x + 4x - 28, অর্থাৎ 4 গুণ 7 হচ্ছে 28, এবং এই 7 থেকে 4 বিয়োগ করলে হয় -3x। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে থাকে x - 7 + 4 কমন নিলে থাকে x - 7। তাহলে এখানে দুইটা উৎপাদক পেলাম, x - 7 এবং x + 4। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত? তাহলে চৌবাচ্চাটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 5 গুণ 3 গুণ 4। এটাকে গুণ করলে আমরা পাবো এই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 60 ঘনমিটার। এই ছিল মোটামুটি সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার কোশ্চেন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।